নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেল মিতু মণ্ডলে। আজ আমি শেয়ার করব সিম্পল মাটন কারি রেসিপি। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মাটন কারি করব সেটা আজ আমি শেয়ার করছি। তো ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম মাংসে লবণ, হলুদ, পরিমাণ মতো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে পেঁয়াজ রসুন আমি পরে অ্যাড করে নিয়েছি, আপনারা একই সঙ্গে অ্যাড করে নেবেন। পেঁয়াজ রসুন দিয়ে 15-20 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। তো কড়াইতে সর্ষের তেল গরম করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একে একে সব তুলে নিতে হবে। আমি রান্নার জন্য এই তেলই ব্যবহার করব। তো এই তেলে ফোড়ন হিসেবে আমি দিচ্ছি পরিমাণ মতো জিরা আর কিছু শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ কুচি। ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব আদা বাটা। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েই দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা মাটন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দেব ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ। ঢাকনা খুলে দেখে নিন কতটা জল বেরিয়েছে মাংস থেকে। তো এই জলটা ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আগে থেকে করে রাখা গরম জল আমি এখানে অ্যাড করছি। জল দিয়ে কিছুক্ষণ ছেড়ে দেব তরকারি ফুটবার জন্য। তরকারি ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দেব জিরা ও মরিচ বাটা। আবারও 5-6 মিনিট ফুটিয়ে নিয়েই দিয়ে দেব সানরাইজের গরম মশলা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি লাস্ট অবধি দেখবেন সবাই।